$29 million to strengthen the political landscape in Bangladesh. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAIDর বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে দেওয়া $29 মিলিয়ন তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আসলেই কি দুই ব্যক্তির অজানা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে $29 মিলিয়ন দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র? এটিও কি ডোনাল্ড ট্রাম্পের গাজায় আবাসন প্রকল্প গড়ার মতো মন যা চাইলো তাই বললাম? আমার সাথে এই প্রজেক্টের তো কোনো সম্পর্ক নাই। ট্রাম্প আমার টাকা দিবে, মানে আমি তো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি তো এলিজিবল না ইভেন অ্যাপ্লাই করার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, যুক্তরাষ্ট্রের দেওয়া $29 মিলিয়ন নিয়ে কয়েকদিন যাবত ব্যাপকভাবে লেখালেখি এমনকি আলোচনা হচ্ছে। প্রিয় দর্শক, লেখালেখি এমনকি আলোচনার মধ্যে অন্যতম এমনকি সব থেকে বেশি হচ্ছে সমালোচনা। কোথায় গেল এই $29 মিলিয়ন, যেখানে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না? ইতিমধ্যে সে $29 মিলিয়ন নিয়ে নতুন কিছু তথ্য আপনাদেরকে দেখাবো। এমনকি এই যুক্তরাষ্ট্রের দেওয়া ডোনাল্ড ট্রাম্পের এই $29 মিলিয়ন কোথায় গিয়েছে সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কি বক্তব্য দিচ্ছে ইতিমধ্যে স্পষ্ট হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্যটি দেখলে। তার সাথে সাথে গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও দেখাবো, যা থাকবে এই ভিডিওর শেষ অংশে। সেই যুক্তরাষ্ট্রের দেওয়া $29 মিলিয়ন বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। আসলেই কি দুই ব্যক্তির অজানা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে $29 মিলিয়ন দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র? এটিও কি ডোনাল্ড ট্রাম্পের গাজায় আবাসন প্রকল্প গড়ার মতো মন যা চাইলো তাই বললাম ধরনের ভাষ্য? যাই হোক, সহজে কুল কিনারা করা যাচ্ছে না বিষয়টির। কাদেরকে এই অর্থ দেয়া হয়েছে তা নিয়ে মন্তব্য করেননি ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত। আর বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে গণমাধ্যমকে জানানোর কথা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মাহফুজ মিশু রিপোর্ট। গত কয়েকদিন ধরে ট্রাম্পের এক মন্তব্যে গোটা বাংলাদেশ সহ বিভিন্ন গণমাধ্যম তোলপাড়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে একটি প্রকল্পে যুক্তরাষ্ট্র সরকার $29 মিলিয়ন দিয়েছিল বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সরকার থেকে প্রাপ্ত এই বিপুল টাকা কে বা কারা কি কারণে খরচ করেছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। যুক্তরাষ্ট্রের সরকারি অনুদান ও সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলোর সেবাদানকারী প্রতিষ্ঠান হায়ারগভ নামের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই প্রকল্পটিতে ধাপে ধাপে অর্থ ছাড় করা হয়েছিল। হায়ারগভের ওই পরিসংখ্যানের বিষয়ে খোঁজ নিয়ে ঢাকা ও ওয়াশিংটনের সরকারি বেসরকারি বিভিন্ন সূত্র যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সাহায্য সংস্থা NGO ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে অর্থ বরাদ্দ ও ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কূটনৈতিক একাধিক সূত্র বলছে, বাংলাদেশে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের SPL বাস্তবায়নে যৌথভাবে অর্থায়ন করেছিল USAID ও DFID। 5 বছর মেয়াদী ওই প্রকল্পে অর্থায়নের জন্য এ দুটি সংস্থা নিজেদের মধ্যে চুক্তি করেছিল। প্রকল্পের মেয়াদ প্রথমে 2 বছর আর সর্বশেষ 1 বছর 7 মাস বাড়ানো হলেও DFID অর্থায়নের প্রক্রিয়া থেকে সরে আসে। অপরদিকে কূটনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংস্থায় কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে প্রকল্পের যে অর্থায়ন বাতিলের কথা বলছেন সেটি শুরুই হয়েছিল 2017 সালে। তিনি তখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। প্রকল্পটি যেহেতু মার্কিন করদাতাদের অর্থে পরিচালিত, তাই এর অর্থায়ন বিষয়ক তথ্যগুলো জনসমক্ষে প্রকাশিত। এই তথ্য কোনো গোপন দলিল নয়। তাছাড়া বাংলাদেশে নিবন্ধিত কোনো দেশীয় বেসরকারি সাহায্য সংস্থার জন্য উন্নয়ন সহায়তা বা অনুদান আসেনি, ফলে তা NGO বিষয়ক ব্যুরোর মাধ্যমে ছাড়ের সুযোগ নেই। হায়ারগভের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 2017 সালে DI এর প্রকল্প শুরুর পর থেকে 2022 থেকে 2025 সালে শেষ হওয়া বিভিন্ন কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে 2022 সালে শেষ হওয়া প্রকল্পের জন্য 16 দফায় প্রায় $20 মিলিয়ন বরাদ্দ করা হয়েছিল। আর 2024 সালে শেষ হবে এমন প্রকল্পের জন্য প্রায় $9 মিলিয়ন বরাদ্দ করা হয়েছে বলে নিশ্চিত করে দেশের শীর্ষ একটি দৈনিক তাদের প্রতিবেদনে দাবি করেছে। 2016 সালের ডিসেম্বরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একটি জরিপ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা হয়েছিল। জরিপে বলা হয়েছিল,
জরিপ চলাকালে ভোট হলে ৩৮% মানুষ ভোট দেবে আওয়ামী লীগকে আর ৫% ভোট দেবে বিএনপিকে। যদিও জরিপে অংশগ্রহণকারীদের ৩৫% ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো দলেরই নাম নেয়নি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ওই জরিপ প্রকাশের ৬ মাস আগে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহ প্রতিষ্ঠাতা এবং তখনকার প্রধান নির্বাহী কর্মকর্তা গ্লেন কোয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল। বাংলাদেশ সফরের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় গ্লেন কোয়েন আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর কাজের প্রশংসা করেন। তবে ট্রাম্পের এই মন্তব্যকে ঘিরে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানান বিতর্ক। ট্রাম্পের সাম্প্রতিক এই দাবিকে ভুল বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহলে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন। $29 million to strengthen the political landscape in Bangladesh. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAIDর বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে দেওয়া $29 মিলিয়ন তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি কেন বাংলাদেশ এবং অন্যান্য দেশের পরিস্থিতি নিয়ে মাথা ঘামাবেন? অবাক হয়ে সেই প্রশ্ন তুললেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, স্থানীয় সময়ে গতকাল শুক্রবার মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প অভিযোগ করেন, বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে $29 মিলিয়ন একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সেই অর্থ এমন একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে যার নাম কেউ শোনেইনি। $29 মিলিয়ন তারা চেক পেয়েছে। কল্পনা করা যায়? বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। প্রেসিডেন্ট বলেন, আপনার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, এখানে ওখানে $10,000 করে পান, আর তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকারের কাছ থেকে $29 মিলিয়ন পেয়ে যান। ওই প্রতিষ্ঠানে মাত্র 2 জন লোক কাজ করে। 2 জন। আমি মনে করি তারা খুব খুশি, খুব ধনী হয়ে গেছে। শিগগিরই তারা একটা নামকরা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে, কারণ তারা বেশ সফল। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, $29 মিলিয়ন বাংলাদেশ। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের দেওয়া $29 মিলিয়ন, যে $29 মিলিয়ন তথ্য পাওয়া যাচ্ছে না। এই তথ্য নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে, কে নিয়েছে, কার নিয়েছে। প্রিয় দর্শক, এই যুক্তরাষ্ট্রের দেওয়া $29 মিলিয়ন নিয়ে যে তথ্যগুলো ইতিমধ্যে আপনাদেরকে দেখালাম, এই বিষয়ে আপনার ব্যক্তিগতভাবে যদি কোনো মতামত থাকে, আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।